শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইবো। ঠিক তেমনি আমাগো আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। রক্তের সম্পর্কই যদি শেষ কথা হতো তাহলে সদ্যজাত শিশুকে কখনোই ডাস্টবিনে দেখতে পাওয়া যেত না। সম্পর্ক বাঁচে ভালোবাসায়, যত্নে। রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। আসলে সমস্যাটা আমারই, কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফেলাইছি। এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে। আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত। যে ছেলের ইনকাম বেশি সেই ছেলের মূল্য বেশি, আর যে ছেলে কোনো ইনকামই করে না তাকে সমাজ কি, পরিবারের কেউই তাকে কোনো মূল্য দেয় না। আজকালকার মা বাবারাও অনেক স্বার্থপর হয়ে গেছে। ইনকাম দেখে ছেলেদের ভালোবাসে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। চিরকাল নরম থাকতে নেই, মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয়। তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিন আপনার আপন হবে না। তুমি কিভাবে সফল হবে সেই রাস্তাটা তোমাকে কেউ বলে দিবে না। অথচ তুমি যখন একটু সফল হতে শুরু করবে তখন তোমাকে টেনে হিসড়ে নিচে নামানোর মতন মানুষের অভাব হবে না। 10 দিন অবহেলা করে একদিন ভালোবাসবে, সে হচ্ছে স্বামী। আর সেই 10 দিনের অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নাম হচ্ছে স্ত্রী। কি আপুরা, ঠিক বললাম তো? নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। মাঝে মাঝে একটু একটু কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখায়, একা থাকতে শেখায়, আর সব থেকে বড় কথা আপন পর চিনতে শেখায়। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনোই সিজার লাগে না, আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান। নারী কখনো হুট করে একদিনে বদলে যায় না। নারী বদলায় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তার পিঠটা দেয়ালে আটকে যায়, তখনই সে বদলে যেতে বাধ্য হয়। আমি জানি আমি ঠকে গেছি, তারপরে আমার কোনো আফসোস নেই, কারণ এটুকুই তো জীবন। ও কোনো না কোনো ভাবে ঠিক কেটে যাবে। কিন্তু তুমি নিজে কিভাবে আয়নায় মুখ দেখবে এই নির্লজ্জ চেহারা নিয়ে? কারণ আর কেউ না জানুক, তুমি তো জানো তুমি কতটা বেঈমান। পরিবারের বড় ছেলেগুলোকে গাধার সাথে তুলনা করা হয় কেন জানেন? কারণ গাধা সারাদিন পরিশ্রম করার পরেও তাকে লাঠি দিয়েই পেটানো হয়। ঠিক তেমনি সংসারের বড় ছেলেরা যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয়, তারপরেও বলবে তুমি আমাদের জন্য কি করছো।